যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কয়েক ঘন্টার মধ্যে আসল রূপ দেখালো ইরান। কিন্তু এবার টার্গেট শুধু ইসরায়েল নয়, বরং উপসাগরীয় সেই আরব দেশগুলো যারা মুখে বন্ধুত্বের কথা বললেও তাদের মাটিতে মার্কিনদের আশ্রয় দিয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন আর আরব আমিরাত। ইরানের ভাষায় যারা বিশ্বাসঘাতক, তাদের প্রতিটি মার্কিন ঘাঁটিতে এখন ধ্বংসের সাইরেন পাচ্ছে। কেন ইরান এই দেশগুলোকে বেছে নিল? কোন কোন ঘাঁটিতে আঘাত হানলো ইরান? আর ওমান কেন এই তালিকায় নেই? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাল। তেহরানের দাবি, গত কয়েক বছর ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইরানের সঙ্গে সুসম্পর্কের অভিনয় করলেও বিপদের সময় তারা মার্কিনদের পাশে দাঁড়িয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানওয়ারি আল জাজিরাকে বলেন, আত্মরক্ষার অধিকার ইরানের আছে এবং যারা আগ্রাসনকারীদের মদদ দেবে তাদের ফল ভোগ করতে হবে। শনিবার ইরানের হামলায় আরবের আকাশ কার্যত আগুনের গোল্লায় পরিণত হয়। ইরানের মিসাইল বৃষ্টির অন্যতম প্রধান শিকার হয়েছে বাহরাইন। মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বাহরাইন সরকার এটিকে বিশ্বাসঘাতকতামূলক এবং তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিলেও ইরানের দাবি এটাই ছিল মার্কিনদের মূল স্নায়ুকেন্দ্র। এই ঘাঁটিতে হামলা মানে পুরো অঞ্চলে মার্কিন নৌশক্তির মেরুদণ্ড ভেঙে দেয়া। আর যুক্তরাষ্ট্রও ভাবতে পারেনি তাদের পঞ্চম নৌবহরে ইরান কখনো হামলা চালাতে পারে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি, সেখানে অন্তত 1 ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিবিএস ও আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমগুলো ইরানি মিসাইল ঠেকাতে মরিয়া হয়ে আকাশে গোলা ছুড়ে। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা মিসাইলগুলো রুখে দিয়েছে, তবে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের হামলায়। ইরান থেকে আসা মিসাইল ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ খোদ রাজধানীর ওপর আছড়ে পড়ে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানকে বারবার সতর্ক করা হয়েছিল রিয়াদ তার আকাশসীমা ব্যবহার করতে দেবে না, তবুও তেহরান হামলা চালিয়েছে। কিন্তু ইরানের পাল্টা যুক্তি হলো, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন রাডারগুলোই ইসরায়েলকে হামলার তথ্য সরবরাহ করেছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র ওমান শনিবার ইরানের হামলার শিকার হয়নি। এর কারণ দীর্ঘদিনের বিশ্বস্ততা। ওমান গত কয়েক বছর ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুর কাজ করছে। এমনকি গেল শুক্রবার পর্যন্ত ওমানি পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জেনেভায় শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, শান্তি যখন হাতের নাগালে ছিল তখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এই যুদ্ধ চাপিয়ে দিয়ে সবকিছু মাটি করে দিয়েছে। ইরান ওমানকে আক্রমণ না করে একটি বার্তা দিয়েছে, যারা নিরপেক্ষ থাকবে তারা নিরাপদ। ইরাকের উত্তরাঞ্চলের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর, যা মার্কিনদের অন্যতম শক্তিশালী ঘাঁটি, সেখানে অন্তত 2 বার ড্রোন হামলা চালানো হয়েছে। সিরিয়ার সুয়াইদা শিল্প এলাকায় মিসাইল বিস্ফোরণে 4 জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে ইরান আজ তার সবটুকু সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটির দেয়ালই তাদের মিসাইলের পাল্লার বাইরে নয়। এখন প্রশ্ন, ইরান কি পারবে এই দেশগুলোকে মার্কিন বলয় থেকে বিচ্ছিন্ন করতে, নাকি আরবের দেশগুলো সরাসরি এই মহাযুদ্ধে জড়িয়ে পড়বে? একদিকে মার্কিনদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হাজার হাজার আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা কোথায় গিয়ে থামবে?